সাকিব ছাড়া লোক কোথায়? আমি তো বারবারই বলছি শিল্পী কোথায়, শিল্পী কোথায়। আমিও কিন্তু কাউকে নাই পেলে আমি নাটকের যারা ভালো করে তাদেরকে নেব। অনেক ভালো ভালো আর্টিস্ট আছে ক্যারেক্টার করার মতো, বড় ভাই করার মতো, বাবা করার মতো, চাচা করার মতো, নায়ক করার মতো অনেক শিল্পী আছে। তাদেরকে নিয়ে ভালো চলচ্চিত্র বানানো যাবে। নাটকের শিল্পীরা ফ্রিতে দেখা যায়, তাকে গিয়ে আর টাকায় দিয়ে কেন দেখবে? ওইটা খামাখা কথা কয়। যারা কয়রা ছবি দেখে না, যারা চলচ্চিত্র দেখে তাদের কাছে এইসব কথার কোনো ভ্যালু নাই। ছবি দেখুন, একটা নেশা দেখুন। ওই খসরু ভাই গতকালকে একটা কথা বলছিল, হ্যাঁ, সেটা হচ্ছে যে এখন হচ্ছে বাংলাদেশে আসলে শিল্পী সংকট চলতেছে, তাই নাটকের শিল্পী নিয়ে আসলে সিনেমাকে বাঁচানোর চেষ্টা চলছে। কথাটা খারাপ বলে নাই তো। আমি তো বারবারই বলছি শিল্পী কোথায়, শিল্পী কোথায়, সাকিব ছাড়া লোক কোথায়। তো এখন যদি নাই নাটকের, ওদেরকে তো মানুষ চিনে, তো ওখান থেকে বেছে নিতে হবে। আমাকে যদি বলে কোনো প্রযোজক একটা ভালো ছবি বানান আর্টিস্ট নিয়ে, তখন আমিও কিন্তু কাউকে নাই পেলে আমি নাটকের যারা ভালো করে জিজ্ঞেস করব তাদেরকে নেব। অনেক ভালো ভালো আর্টিস্ট আছে ক্যারেক্টার করার মতো, বড় ভাই করার মতো, বাবা করার মতো, চাচা করার মতো, নায়ক করার মতো অনেক শিল্পী আছে। তাদেরকে নিয়ে ভালো চলচ্চিত্র বানানো যাবে। প্রযোজকদেররা একটু কনফিউজ থাকবে, তাদেরকে রাজি করাতে হবে আমাদের। আবার ওই কথাও তো বলা হয় যে নাটকের শিল্পীরা ফ্রিতে দেখা যায়, তাকে গিয়ে আর টাকায় দিয়ে কেন দেখবে? ওইটা খামাখা কথা কয়। যারা কয় ওরা ছবি দেখে না, যারা বলে ওরা ছবি দেখে না, ওরা চাপা মারে, মানে বড় কথা কয়। এটা বড় কথা মনে করে বলে। যারা চলচ্চিত্র দেখে তাদের কাছে এইসব কথার কোনো ভ্যালু নাই। ছবি দেখুন, একটা নেশা দেখুন। মদ খাবো কেন? ওটা না খেলে ভাল লাগবে না। ছবি যারা দেখে, ছবি না দেখলে ভাল লাগবে না। নাটক টেলিভিশনে বসে দেখতে ভাল লাগে না যারা ছবি দেখে। আবার যারা নাটক দেখে 3.5 ঘন্টা হলে বসে থাকবে, ওটাও তাদের ধৈর্য আসে না। এরকম ভাগ করা সব দর্শক। আর সিনেপ্লেক্সের দর্শক আর সিঙ্গেল স্ক্রিনের দর্শক তো আসলে পার্ট দেবে। সিনেপ্লেক্স বলতে কোনো শব্দ নাই, সিনেমা হল। সিনেপ্লেক্স কি শব্দটা আমি জানি, বুঝি, অর্থ বুঝি। ওটা কি, প্রয়োজন কি? ওই সিনেপ্লেক্স একটা পর্দা আছে, ওখানে পর্দা প্রজেক্টর থেকে ওটা ছাড়ে, ওটা দেখা যায়। সিনেমা হলের মধ্যে প্রজেক্টর, যে কোনো হলে মানে সিনেপ্লেক্স যেটাকে বলে না, সে কোনো একটা প্রজেক্টর আছে, ওখান থেকে ছাড়ে, এখানে দেখে। এই যে আমরা যখন কথা বলতেছি, এখান থেকে ক্যামেরাগুলো আমাকে দিয়েছে, ওইটা আরেকখানে একটা পেন ড্রাইভ, তো এটা দিয়েই তো দেখে, ওইটা প্রজেক্টর। সিনেমা হলের প্রজেক্টর মধ্যে এটা ঢুকাই দিলে টিভিতে বেশি ওঠে। ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্য তো একটাই কথা, আমরা এত কথা বলি, ওরা ধৈর্য ধরে যারা শুনেছে প্রথম, তাদেরকে ধন্যবাদ। এবং সবচেয়ে বড় ধন্যবাদ দেব, আপনারা যদি সিনেমা হলে গিয়ে ছবি দেখেন, তাহলে আমরা চলচ্চিত্র বানাতে আগ্রহী হই। এবং এতক্ষণ যে কথাগুলি বলেছি, এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে একটি থিম আমাদের একটাই, যে দর্শকরা সিনেমা হলে যাওয়ার। যত কথাই আমরা দুজন বললাম, আপনাদেরকে সিনেমা হলে নেবার জন্য বললাম, আপনাদেরকে কেন্দ্র করে বললাম, আমাদেরকে কেন্দ্র করে কথা বলি নাই। ওই যে সাবান ওরম করেছে দর্শক দেখে, আলমগীর সাহেব ওরম করেছে দর্শক দেখে। দর্শকদের হয়ে কিন্তু আপনাদের এদের কথাটা বলে, আপনারা সিনেমা দেখেন, তাহলে সিনেমা হবে বাংলাদেশে একটা সুন্দর একটা কালচারাল লাইন, ওটা বেঁচে থাকবে। ওখান থেকে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ।